আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের রহবল ব্লকের আমরা পার্টনার প্রোগ্রামের আওতায় একটি পার্টনারের পিএফএস পুষ্টি বাস্তবায়ন করেছি। সেই স্কুলের সার্বিক কার্যক্রম সম্পর্কে আমরা আপনাদেরকে কিছুটা অবগত করব। কিন্তু আমাদের দশম সেশন, তাই তো? দশম সেশন, অর্থাৎ আমাদের 9টা সেশন হয়েছে। 9টা সেশনে আমরা অনেক কিছু বিষয় জানতে পেরেছি। আজকে দশম সেশন আমরা একদম সমাপনী করে দেব, অর্থাৎ আমাদের আজকে সার্টিফিকেট বিতরণ। আপনারা এই 9টা সেশনে যা কিছু শিখেছেন এবং আজকে দশম সেশন সহ আমরা মাঠ পর্যায়ে যে কার্যক্রম বাস্তবায়ন করেছি, আপনাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। সেই বিষয়গুলোর আঙ্গিকে আমাদের একটা অন্যতম একটা বিষয় ছিল আমাদের সমিতি গঠন করা, কমিটি করা এবং আমাদের টাকা সঞ্চয় করা। তো আমাদের কত টাকা সঞ্চয় হয়েছে আপা এখন পর্যন্ত? 10,000 টাকা। অর্থাৎ আপনারা স্কুলের গঠনের মাঝেই আপনারা সমিতিতে 10,000 টাকা সঞ্চয় করেছেন। এই 10,000 টাকা কোথায় আছে? এই স্কুলের ভবিষ্যতের যে কার্যক্রম, এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং আপনাদের এই সমিতিটা পরবর্তীতে একটা আশার আলো দেখবে, এই প্রত্যাশা আমাদের থাকবে। আয়রন সমৃদ্ধ খাবার কোনটাতে বেশি আছে এটা অন্তত জানতে পারছি, তাই না? এরপরে আমরা কোন ধরনের খাদ্য আমাদের বেশি দরকার, আপনাদের হলো শিশুদের জন্য কোন ধরনের খাবার দরকার, সবই আমরা শিখছি, তাই না? এখন যেগুলো শিখছি এগুলো আমাদের কি করা দরকার? এখন মেনে চলা দরকার। আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের অসুস্থতার জন্য প্রধানত দায়ী হলো নিজেরাই দায়ী বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেটা কিসের জন্য? খাবারের জন্য, তাই না? এই খাবারটা আমাদের নিরাপদ হওয়া দরকার। এই নিরাপদ করতে গেলে আমাদের কি করতে হবে? যদি খাবার নিরাপদ রাখতে চাই, প্রত্যেকের বাড়িতে যার যতটুকু জায়গা আছে, আমি আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে যার যেখানে কোথায় কোথায় কি গাছ লাগানো যায়, যার যতটুকু জায়গা আছে সেখানে আপনারা গাছ লাগাবেন। অন্তত আমাদের বাড়িতে আমরা যে ফসলগুলো আমরা করব, এই ফসলগুলো কি হবে? 100% নিরাপদ, এখানে কোনো ভেজাল নাই, তাই না? সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের পার্টনার প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত এই পিএফএস পুষ্টির আওতায় আমরা একটি ট্রায়াল প্লট স্থাপন করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রায়াল প্লটটি আমরা স্থাপন করেছি এমন একটি জায়গায় যে বাড়ির সামনে একদম অনাবাদি এবং পতিত জায়গা, সেই জায়গায় আমরা ট্রায়াল প্লটটি স্থাপন করেছি এবং এই ট্রায়াল প্লটে বিভিন্ন ধরনের শাকসবজি, মশলা জাতীয় ফসল, পেঁয়াজ, টমেটো, বিভিন্ন শাক, বেগুন, ব্রোকলি, ধনেপাতা, বিভিন্ন পালং শাক, নানাবিধ শাকসবজির আমরা একটি সমাহার ঘটাতে পেরেছি এবং দুই পাশে 5টি বেডে তারা শাকসবজি করেছেন এবং দুই পাশে জাংলাতে তারা অন্যান্য লাউ এবং মিষ্টি কুমড়া এগুলো লাগিয়েছেন। পাশাপাশি পেঁয়াজ এবং ব্রোকলি, যেগুলো আমরা উচ্চ পুষ্টি সমৃদ্ধ ফসল, সেগুলো তারা লাগিয়েছেন। এবং আমাদের এই যে পিএফএসের পুষ্টির স্কুল থেকে আমরা তাদেরকে 10টি সেশনে আমাদের কিষানী বোনদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করেছি, পুষ্টি বিষয়ক ধারণা দিয়েছি। আমরা আসলে আমাদের কিষানী বোনের মুখ থেকে তাদের একটু অভিব্যক্তি শুনবো যে আসলে তাদের অভিব্যক্তিটা কি। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পার্টনার প্রোগ্রামের আওতায় আপনাদের এখানে একটি পিএফএস পুষ্টি বাস্তবায়িত হয়েছে এবং 10টি সেশন হয়েছে। আপনারা এটা সম্পর্কে আপনার অভিব্যক্তি কি? আমাদের এই পার্টনার প্রোগ্রামের পুষ্টি থেকে যতটুকু আমরা জানতে পেরেছি, প্রথমত জানতে পেরেছি, 10 থেকে জানতে পেরেছি যে কোথায় কি পুষ্টি আছে, কি শাকসবজিতে কি ধরনের পুষ্টি আছে। এছাড়া জানতে পেরেছি যে বাড়ির সাথে অনাবাদি বা পতিত জমিতে, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কীরকম শাকসবজি লাগানো যেতে পারে বা সেগুলো কি ধরনের সবজি বা শাক লাগাইতে পারি, এগুলো শিখতে পেরেছি। আর পার্টনার প্রোগ্রাম স্কুল থেকে যে এগুলো আমরা জানতে পেরেছি, এর জন্য পার্টনারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ এবং বললেই চলে, অনেক আনন্দিত আমরা।